যেসব মহিলারা হেলথ সেন্টারে গিয়ে এই ইঞ্জেকশন নিচ্ছে তারা কি ফিডব্যাক দিয়েছে আর কি সাইড এফেক্ট আছে। তো এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে যাদের থেকে আমি ফিডব্যাক পেয়েছি তারা মেনলি এই কথাটা বলছে যে এই ইঞ্জেকশন নেওয়ার পরে ইরেগুলার পিরিয়ড হয়ে গেছে, মানে বেশিরভাগ মহিলার ক্ষেত্রে 3 মাস বা 3 মাসের চেয়েও বেশি সময় হয়ে গেছে কিন্তু তাদের পিরিয়ড হচ্ছে না। তো পিরিয়ডের একটা সমস্যা দেখা দিয়েছে যে পিরিয়ডটা প্রতি মাসে মাসে পিরিয়ডটা হচ্ছে না, ঠিক আছে। এই ধরনেরই কমপ্লেন কিন্তু বেশিরভাগ মহিলারা করছে, ডাক্তারের কাছে গিয়ে করছে যে তারা ইঞ্জেকশনটা নেওয়ার পরে এখন তাদের পিরিয়ডটা রেগুলার না, মানে প্রতি মাসে তাদের পিরিয়ড হচ্ছে না। তাই তাদের মধ্যে এইটা একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে তাদের শরীরে আদৌ কী হচ্ছে। তো এই নিয়ে কিন্তু প্রতিটি মহিলার মধ্যেই একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে এসেছে বা অখুশি চলে এসেছে যে ইঞ্জেকশনটা নেওয়ার পরে তাদের রেগুলার পিরিয়ড হচ্ছে না, প্রতি মাসে পিরিয়ডটা হচ্ছে না, ঠিক আছে। তো আমি মনে করি যারা হেলথ সার্ভিস প্রোভাইডার আছে বা হেলথ সেন্টারে যারা ইঞ্জেকশনটা দিচ্ছে তারা কিন্তু পেশেন্টকে এই জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করে বলতে হবে যে কেন এটার পিছনে কী সায়েন্স আছে, কেন সেই পিরিয়ডটা মান্থলি পিরিয়ডটা কেন হচ্ছে না, এটা কিন্তু তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তা না হয় তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে আর এই ডিসস্যাটিসফ্যাকশনটা আরও বাড়বে। আর এই জন্য তারা কিন্তু খুশি না, তারা ইঞ্জেকশনটা 3 মাস পরে আবার নেওয়ার কথা অনেক সময় ভাবে, অনেক সময় আবার তারা কিন্তু এটা নেওয়ার কথা ভাবে না।